শুভ সকাল বন্ধুরা, নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমি জবা আর পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে শুরু করলাম। রোজই তো সংসারের কাজ বাজ দিয়ে শুরু করি, আজকে একটু ঠাকুরের দিয়ে শুরু করলাম। আমার ঘরে যে ঠাকুরগুলো রয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখিয়ে দিলাম। তো তারপরে এদিকে দেখো চলে এসেছি, একটু চা করে নিলাম, দুধ চা করে নিলাম। তো দুধ চাটা খাবো। এদিকে নামিয়ে রেখে এই যে শাক ভাজাটা বসিয়েছি। ততক্ষণে কিন্তু বাটিটা ঠান্ডাই হয়ে গেছে। তো এইদিকে এই যে শাক কালকে তুলে নিয়ে এসেছিলাম মাঠের থেকে। আমি আর আমার কাকা শ্বশুরের বৌমা দুজনে একটু হাঁটতে গেছিলাম, তারপরে দেখলাম কি একটা মাঠে কত শাক হয়ে রয়েছে, তো তুলে নিয়ে এসেছিলাম। ভাত বসিয়েছি, শাক ভাজা। আর এদিকে দেখো চায়ের বাটিটা ঠান্ডা হয়ে গেছে। চাটা কিন্তু ঠান্ডা হয়নি, চায়ের বাটিটা ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে ডাল রান্না করব। তোমাদের দাদাভাই আজকে খেতে আসবে না বলে তাই ভাবলাম কি যে ঘরে যা আছে সেগুলোই রান্না করি। মাছটা আর খেতে ইচ্ছে করছে না, দেখো। তো তার জন্য এদিকে ভাত আর শাক হচ্ছে, আর এদিকে আমি ভাবলাম চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে ডালটা বসিয়ে দেবো। আর এখন কিন্তু বেশি বাজেও না, মনে হয় এই 7:30 পৌনে 8টা মতো বাজে, বেশি বাজে না। ঘুম থেকে এখন তাড়াতাড়ি উঠি, যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়, তারপরে বলের কাজ এনেছি, মানে অনেক কাজের এখন প্রেশার আমার মাথার পরে, তার জন্য এখন ঘুম থেকে তাড়াতাড়ি উঠি। আর চাটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে, তাই আমি বলছি দেখো যে দারুণ টেস্ট হয়েছে কিন্তু চা। আর এদিকে মেয়ে ঘরের থেকে যেন কি আনতে গেল একটা। তো যাই হোক, আমার কানে একটা ছোট্ট কানেরটা দেখতে পাচ্ছ, এই কানেরটা দিয়ে আর একটা সুই সুতো কানের দিয়ে আমি কালকে রাতে বাজার থেকে নিয়ে এসেছি। কানটা না খালি থাকে, সবাই শুধু বলে যে তোমার কান তো কোনো সময় খালি থাকে না, এখন খালি কেন এই 2 দিন। তো কানের না রং উঠে গেছিলো, যে সুই সুতো কানেরগুলো পরছিলাম, তো তার জন্য খুলে রেখেছিলাম। তো এদিকে শাক ভাজা প্রায় হয়েই গেছে, দেখো লেগে লেগে ধরেছে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে। আর এইদিকে দেখো পেঁয়াজ দিয়ে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, বেসন আর ডিম দিয়ে বড়া বানাবো, ঠিক আছে। এই বড়াটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে, গরম গরম, এর সঙ্গে যদি একটু টমেটো সস হয় দারুণ লাগে। আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো রান্না বান্না সব হয়ে গেছে, বাসন কোসন মাজা হয়ে গেছে। এদিকে গ্যাস ট্যাস মুছে নিয়েছি। এইদিকে কি রান্না করেছি সব রয়েছে, তো তোমাদেরকে পরে দেখাবো, এখন আর দেখাচ্ছি না। রান্না বান্না হলো। ফ্যানটা আগে বন্ধ করি, নাহলে তোমরা কোনো কথাই শুনতে পাবে না, আমার ফ্যানটারই আওয়াজ পাবে কখন করে। তো রান্নাবান্না করে এদিকে বাইরের কাজ সব সেরে রেখে আসলাম, মানে মোছামুছি বাসন মাজা সবই করে রেখে আসলাম। আর এইদিকে বিছানাটা গুছিয়ে দিয়েছি, ঠিক আছে। বিছানাটা গুছিয়ে নিলাম, জামা কাপড় সেরকম একটা নেই, শুধু উড়নাটা রয়েছে, স্কুলে নিয়ে যাব। আর এখন স্কুলে যাবো মেয়েকে নিয়ে, স্কুল থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। আর আজকে মেয়ের স্কুলে যে প্রচুর কাজ রয়েছে, কারণ কালকেও বাড়িতে আমি পড়তে বসাতে পারিনি, ঠিক আছে। কালকে ওকে আমি রাতে সন্ধ্যার দিকে পড়তে বসাতে পারিনি, তার জন্য ওর স্কুলে গিয়ে আজকে অনেক লেখার কাজ রয়েছে। আর আজকে যদি পড়াতে আসবে কিনা এখন সঠিক জানি না, আজকে কি বার, বৃহস্পতিবার মনে হয়। তো স্কুলে নিয়ে যাবো। ছাতা লাগবে না, ছাতা নেবো না, বাইরে সেরকম একটা রোদ্দুর নেই। বক্সটা কোথায় গেল? এই যে বক্স, তো এগুলো নিয়ে যাব। ফ্যান ছাড়া এখন এক মুহূর্ত চলবে না, ঠিক আছে। স্ট্যান্ড ফ্যানটা চালাবো এখন। তো চলো, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, স্কুল থেকে আসি, ঠিক আছে। টাটা। কি শান্তি, স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছি। চলো, তো স্কুল থেকে চলে আসলাম, এসে এখন খাওয়া দাওয়া করতে বসেছি। এখন 10টা 24 হয়ে গেছে, স্কুল থেকে আসলাম 10টা মনে হয় 10-15 হয়ে গেছিলো। তো অত দূর থেকে হেঁটে হেঁটে আসি, তো তারপরে এসে এদিকে এখন ভাত বেড়ে নিয়েছি, শাক ভাজা দিয়ে মেয়েকে ভাত মাখিয়ে দিয়েছি। আর শাক ভাজা দিয়ে খাওয়া হলে তারপরে মেয়েকে কিন্তু ডাল দেবো। তো মেয়ে শাক ভাজা দিয়ে ভালোই ভাত খেয়েছে, প্রথম ভাবছিলাম হয়তো খাবে না, আর লঙ্কা একটা দিয়েছি শাকে, তার জন্য খেয়েছে। আর এই যে ডিম সেদ্ধ রয়েছে, আর এইদিকে রয়েছে টমেটো বলছে আম ডাল, আর সঙ্গে রয়েছে আমের চাটনি, আর ওই যে বড়া ভাজা। এই হচ্ছে আজকের মেনু, একদম সিম্পল মেনু। আমি আর মেয়ে খাবো, দুজনা মা মেয়ে। তো অনেকটা পরে চলে আসলাম, এতক্ষণ বসে বসে বল বানাচ্ছিলাম। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, মেয়েকে পড়াতে আসিনি, বল বানাচ্ছিলাম। আর এখন দেখো আইসক্রিম কিনে নিয়েছি। আর এদিকে মেয়ে না রাগ করেছিল, আইসক্রিমটা পেয়ে খুব হাসছিল, তার জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। একদম চলে আসলাম সন্ধ্যাবেলা। গেছিলাম শাড়ি পরে গেছিলাম মন্দিরে, শিব মন্দিরে আজকে সেই শিব ঠাকুরের আজকের দিনে প্রতিষ্ঠা করা হয়েছিল। তো আজকে যে অনুষ্ঠান আছে, কীর্তন হবে, পুজো হয়েছে দুপুরবেলা। তো তার জন্য শাড়ি পরে একটু ফুলের মালা রাখতে গেছিলাম। আর এইদিকে বাড়ি এসে মেয়েরও খিদে পেয়ে গেছে, মেয়েকে কমপ্লেন খাওয়ালো তোমাদের দাদাভাই, তারপর মেয়ে একটা কলা খেলো।
আর এদিকে তোমাদের দাদাভাই আজকে না একটা নতুন ফল এনেছে, জানো। তোমরা ভাবতে পারো যে এই জিনিস আমার অবাক কিসের, কিন্তু এই জিনিসটা সত্যিই আমার কাছে অবাক। মানে অবাক বলতে কি, খুব মানে কী বলবো, কোনোদিন খাইনি তো, প্রথমবার এই যে আতা ফল, প্রথমবার আমি আতা ফলটা খেলাম। যে খুব একটা টেস্টি তা বলবো না, কিন্তু ভালো লেগেছে। মানে প্রথমবার যে জিনিস খাওয়া হয় সেই জিনিস কিন্তু ভালোই লাগে, খুব একটা টেস্টি তা না, কিন্তু ভালো লেগেছে। অর্ধেকটা তোমাদের দাদাভাইয়ের জন্য রেখেছি, ঢেকে রাখলাম এই যেখানে, আর ও দিয়েই চলে গেছে। আর বাড়িতে না একটা জিনিস আমি বানিয়েছি, একদম নতুনত্ব, তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, তোমাদের দাদাভাইকে লম্বা রুটি আনতে বলেছিলাম, ও গোল রুটি নিয়ে এসেছে। তাই ভাবলাম যে লম্বা রুটি দিয়ে ডিম টোস্ট করবো ভেবেছিলাম। তার মাঝখান থেকে কেটে এই দেখো ডিম দিয়ে এটা বানিয়েছি। তো খেতে কেমন লাগবে জানি না, জাস্ট অনেকটা বার্গারের মতো হয়েছে, কিন্তু না, এটা ডিম টোস্টই হয়েছে, কিন্তু গোল রুটি বলে এটা মাঝখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। ইস, এই কলাটা আবার মাঝখানে রাখলো। কলাটা দেখে মনে হচ্ছে পচা, কিন্তু না, উপরটা চোচাটা কালো হয়ে গেছে। তো চলো এটা খেয়ে নিই, খেয়ে মেয়েকে পড়াতে হবে, অনেক কাজ রয়েছে, চলো। আগের দিন বাজারে গেছিলাম, একটুখানি ভিডিও করে রেখেছিলাম, খুব একটা সুন্দর মুহূর্ত তুলে রেখেছিলাম তোমাদের জন্য। তাই এই ভিডিওর শেষের দিকে তোমাদেরকে মানে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর একটা পরিবেশে আমরা বসে আছি, একদম ফাঁকা মাঠ। মানে এটা একটা খেলারই মাঠ, কিন্তু বেশ সুন্দর হাওয়া চলছে, ভীষণ হাওয়া চলছে। আমরা এখন সবাই মিলে এখানে বসে রয়েছি, আর অনেক লোকও রয়েছে। তো চলো, ফুচকা খেলাম, চপ খেলাম, আর ভিডিওটা আজকে কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট।